হ্যালো ফ্রেন্ডস, মহুয়া মেকওভারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ন্যাচার্সের ব্লিচ করা। তো এই ন্যাচার্সের ব্লিচের মধ্যে প্রথমে চলো কি কি থাকে আমরা দেখে নিই। প্রথমেই দেখো এখানে কিন্তু অ্যাক্টিভেটর থাকে, যেটা হচ্ছে পাউডার অ্যাক্টিভেটর। তারপরে থাকে আমাদের কিন্তু ক্রিম ব্লিচ। যেহেতু এটা ক্রিম ব্লিচ ফরম্যাটে আছে, তো এটা যে ব্লিচটা আমরা করব এটা হচ্ছে ক্রিম। তো আমরা এর সাথে পাই হচ্ছে একটা ব্লিচ আর একটা হচ্ছে অ্যাক্টিভেটর, পাউডার অ্যাক্টিভেটর। আরেকটা থাকে হচ্ছে স্প্যাচুলা, যেটার সাহায্যে আমরা পরিমাণটা মেপে নিই। তো আমাদের এই একটা প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু এই কটা জিনিসই থাকে। আর আদার্স আমাদের যে ব্লিচ করার জন্য আদার্স যে জিনিসগুলো কিনতে হয় সেটা হচ্ছে একটা ক্লিনজার। আমি নিয়ে নিয়েছি আয়ুরের একটা ক্লিনজার, আয়ুরের একটা টোনার, আর কিন্তু আয়ুরেরই একটা সানস্ক্রিন, এবং তার সাথে সাথে নিয়েছি হলো আয়ুরের একটা ময়শ্চারাইজার। তো এই জিনিসগুলোই কিন্তু আমার লাগে। তো তোমরা দেখতে থাকো যে আমি ব্লিচটা কিভাবে করি। তো দেখো, প্রথমে আয়ুরের যে আমি ক্লিনজারটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি প্রথমেই মুখে ক্লিনজার করে নিচ্ছি, অর্থাৎ মুখটাকে আমি ক্লিন করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমাদের মুখটাকে ক্লিন করে নিতে হবে, মুখে যাতে কোনো ময়লা না থাকে সেইভাবেই কিন্তু আমাদের ক্লিন করে নিতে হবে। এবং ব্লিচের সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়েছি, নেচার্সের ব্লিচের সম্পর্কে। আদার্স যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের তার বিষয়ে পুরো ডিটেলসে বলে দেবো আলাদা একটা ভিডিওতে। তো দেখো, এখানে এবার আমি ক্লিনজার যেটা দিয়েছিলাম সেটাকে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো একটা ভিডিওর মধ্যেই আমি তোমাদের সমস্তটা জানাতে চাই না। তোমাদের যদি এই সম্পর্কে কোনো জানতে ইচ্ছে করে, অর্থাৎ আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। এরপরে দেখো, যে ক্রিম ব্লিচটা ছিল সেটাকে আমি এখানে নেব হচ্ছে টোটাল 3 চামচ। কারণ আমাদের যেটা পরিমাণটা আছে নেচার্সের ব্লিচে সেটা হচ্ছে 6:1 অনুপাতে কিন্তু আমাদের মেশাতে হয়। যেহেতু আমার 6 চামচ লাগবে না, সেহেতু আমি 3 চামচ নিলাম, এবং অ্যাক্টিভেটর পাউডারটা আমি হাফ চামচ নিলাম। যেহেতু 6:1 অনুপাতে ছিল, তো সেই কারণে কিন্তু আমি 3 চামচ আর অ্যাক্টিভেটরটা তার সাথে 1 চামচ নিয়েছি। এরপরে দেখো, আমাদের কিন্তু ব্লিচ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করতে হয়, যেটা আমাদের কানের এরকম পেছন দিকে অল্প একটু ক্রিম লাগিয়ে আমরা কিন্তু প্যাচ টেস্টটা করে নিই। এরপরে আমরা প্যাচ টেস্ট করার পরে 2 মিনিট অপেক্ষা করব, দেখব যে ক্লায়েন্টের মুখে কোনো জ্বালা পোড়া বা র্যাশ উঠছে কিনা। অর্থাৎ যে জায়গাটায় আমি ক্রিমটা লাগিয়েছি সেই জায়গায় কোনো জ্বালা পোড়া বা র্যাশ উঠছে কিনা আমি সেটাকে চেক করে পুরো মুখে কিন্তু আমি যে ব্লিচ ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি পুরো মুখে একদম সমানভাবে লাগিয়ে দিলাম। প্রত্যেকটা ব্র্যান্ডের যখন তোমরা কোনো কিছু করবে তখন অবশ্যই তার যে ডেসক্রিপশন, যেটা ইউজে লেখা থাকে, যে ইউজ কিভাবে করতে হয় সবসময় সেটাকে পড়ে নেবে। এবার এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ছেড়ে দেব মুখে এইভাবেই। তারপরে দেখো, এখানে কিন্তু আমি কটন প্যাড, মানে অর্থাৎ গোলাপ জল ভেজানো কটন প্যাড আমি দিয়েছিলাম। এরপরে আমি জল দিয়ে টিস্যু দিয়ে কিন্তু পুরো মুখটাকে ক্লিন করে নেব। তো ব্লিচ আমরা কেন করে থাকি? ব্লিচ আমরা দুটো কারণে করে থাকি। এক হচ্ছে রোদে যদি আমাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় সেই ট্যানটাকে আমরা সরানোর জন্য কিন্তু ব্লিচ করে থাকি। আর 2 নাম্বার হচ্ছে আমাদের মুখের যে লোম থাকে সেটার যে কালারটা থাকে, অর্থাৎ ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু ব্লিচ করে থাকি। তো ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করার জন্যই কিন্তু আমরা ব্লিচ করে থাকি। তো এবার দেখো, আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে আয়ুরের ময়শ্চারাইজারটা নিয়েছিলাম, সেই ময়শ্চারাইজারের সাথে একটা গোলাপ জল আমি মিক্স করে ভালো করে কিন্তু মাসাজ করে দিচ্ছি।
তো মাসাজটা তোমরা তোমাদের মতো করে নেবে। এটাতে কোনো প্রসেস বা আদার্স কিছু নেই, তোমরা ক্লায়েন্টের মুখে যাতে সে আরাম পায় সেরকমভাবে একটা মাসাজ তোমরা কিন্তু করে দেবে। আর তোমরা দেখেও নিতে পারো যে আমি কিভাবে মাসাজ করছি, সেইভাবেও কিন্তু তোমরা করে নিতে পারো। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সানস্ক্রিনটা নিলাম। সানস্ক্রিন নিয়ে আমি পুরো মুখে দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি দিনের বেলায় ব্লিচটা করেছিলাম সেই কারণে আমরা সানস্ক্রিন দিলাম। তোমরা যদি রাতের বেলায় করে থাকো তাহলে তোমরা সানস্ক্রিনটাকে স্কিপ করবে। আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তোমরা করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ডান। তো চলো টা